পর্যন্ত থাকার জন্য রাজি আছেন নাকি? সবাই রাজি আছেন? আজকাল মানুষ তো কণ্ঠকে ভালোবাসে, কিন্তু কণ্ঠ তো আমার অত ভালো না। নাগানাগি সভা করতে করতে যে হেঁটে আসিল আর ওই হেঁটেও মানে নষ্ট হয়ে গেছে। যাই হোক, কণ্ঠকে ভালোবাসার দরকার নাই, হাদিস ও কোরআনকে ভালোবাসতে হবে, নাকি বলেন? বক্তার কণ্ঠ কেমন থাকে থাক, কিন্তু বক্তা যে কথাগুলো বলতেছে সেই দিকে লক্ষ্য করা দরকার। বক্তা কোরআন থেকে কথা বলতেছে না হাদিস থেকে কথা বলতেছে নাকি, এই দিকে লক্ষ্য করা দরকার। কণ্ঠ দেখার কোনো দরকার নাই। আল্লাহর গোলাম নবীর উম্মতেরা শুনে রাখুন, জেনে রাখুন, আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে এইখানে বসার তৌফিক দিয়েছে, আমরা বসছি। যদি আমাদেরকে তৌফিক না দিত আমরা এইখানে বসতে পারতাম না। বন্ধু, দুনিয়ার জিন্দেগি কেমন জিন্দেগি, শুনেন 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 বন্ধুরে। একটা সাগরের ভিতরে যদি নদ যদি ডুবাইয়া দেওয়া যায়, ওই নদের উপরে ওই নদটা তোলার পরে যতটুকু পানি লেগে থাকবে এতটুকু পানি হইল দুনিয়ার জিন্দেগি। সাগরের ভিতরে যত পানি রয়ে গেল এই সমস্ত পানি হইল আখিরাতের জিন্দেগি। ও বন্ধু, আমরা দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি। এমন এক টাইম আসবে, সময় আসবে, এই দুনিয়াতে আপনিও থাকবেন না, আমিও এই দুনিয়ার ভিতরে থাকবো না, চলে যাইতে হবে। কোথায় চলে যাইতে হবে? কবরের ভিতরে চলে যাইতে হবে। আর ওই কবরের ভিতরে প্রশ্ন করা হবে, রবকে দিন কি, ইসলাম তোমার দিন কি এবং তোমার নবীকে, এই তিনটা প্রশ্ন করা হবে। আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে প্রশ্ন করা হবে, তোমার জীবনকাল কোন কাজে ব্যয় করছো, সারা জীবন কোন কাজে ব্যয় করছো, কতটুকু ইলম শিখছিলা, কতটুকু আমল করছো, কোন জায়গা থেকে মাল কামাইছো, কোন জায়গার ভিতরে খরচ করছো। বন্ধুরে, আখিরাতের দিনে এই চারটা প্রশ্ন করা হবে, কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে। বন্ধু, কবরের ভিতরে যে প্রশ্ন করা হবে, রবকে দিন কি, ইসলাম তোমার নবীকে, এই তিনটা প্রশ্ন করা হবে। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। ও বন্ধুরা রে, যদি আমি মুখস্থ করে নেই রাদিতু বিল্লাহি রাব্বান, রব আমার আল্লাহ, ওয়াবিল ইসলামি দীনাও, দিন আমার ইসলাম, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়ান রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের ভিতরে আসবে না। যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে রব যেই জিন্দেগি যাপন করছে, আল্লাহর হুকুম অনুযায়ী চলছে, এই ব্যক্তি ওই কবরের ভিতরে বলতে পারবে রাদিতু বিল্লাহি রাব্বান, রব আমার আল্লাহ। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে পুরোপুরি ইসলামের ভিতরে চলেছে, সেই ব্যক্তি কবরের ভিতরে বলতে পারবে ওয়াবিল ইসলামি দীন, আমার ইসলাম। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছে, দাড়ি রাখা দরকার দাড়ি রাখছে, মাথায় টুপি রাখছে, সুন্নতি লেবাস পরিধান করছে, খাইছে নবীর তরিকা অনুযায়ী, চলছে নবীর তরিকা অনুযায়ী, কথা বলছে নবীর তরিকা অনুযায়ী, সমস্ত কিছু নবীর তরিকা অনুযায়ী করেছে, ওই ব্যক্তি কবরের ভিতরে বলতে পারবে ওয়াবি মুহাম্মাদিন নাবিয়ান ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে প্র্যাকটিক্যাল ভাবে করে যায় নাই, ট্রেনিং দেয় নাই, রব যেই জিন্দেগি যাপন করে নাই, পুরোপুরি ইসলামের ভিতরে থাকে নাই, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করে নাই, এই ব্যক্তি কবরের ভিতরে বলতে পারবে না রবকে দিন কি এবং নবীকে কবরের ভিতরে বলতে পারবে না। এই ব্যক্তির মুখ দিয়ে বাইরে হবে হাই হাই লা আদরিবু, জানি না আমার রবকে, হাই হাই লা আদরিবু, জানি না আমার দিন কি, হাই হাই লা আদরিবু, জানি না আমার নবীকে। দুনিয়াতে প্র্যাকটিক্যাল ভাবে করে যাওয়া লাগবে। বন্ধুরা, আমরা দুনিয়ার ভিতরে আসছি, আল্লাহ আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছে। দেখেন, দেন ঠিক করেন, দুনিয়ার ভিতরে আলিম চেনার উপায় হইল মা ও বাপের খিদমত করবে। বলে অমুক মাওলানা ওয়াজ করে বলে, ওয়াজ করিয়া বেড়ায়, বয়ান করিয়া বেড়ায়, কিন্তু নিজের বাপ মায়ের ভাত দেয় না, ও হক্কানি এখনো হইতে পারে নাই। ওর বয়ান শুনে মানুষ হেদায়ত তো হবে দূরের কথা, মানুষ আরো খারাপ হবে। আজ হক্কানি আলিমের অভাব, হক্কানি আলিম পাওয়া যায় না। কিন্তু বন্ধুরা, হক্কানি আলিম যদি নাও পাওয়া যায়, আলিমের গীবত বদনাম করা যাবে না, যাবে গো, আলিমের গীবত করা যাবে না, বদনাম করা যাবে না। আলিমকে সবসময় সম্মান করতে হবে, কারণ নবী হাদিসের ভিতরে বলেছে, কোন ব্যক্তি যদি আলিমের সাথে মুসাফা করলো, সে তো আমার সাথে মুসাফা করলো, বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি হাফিজের সাথে মুসাফা করলো, তো সে জিবরাইল আলাইহিস সালামের সাথে মুসাফা করলো, বলেন সুবহানাল্লাহ।
একজন হক্কানি আলিম 70 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করিয়া। একজন হক্কানি হাফিজ 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করিয়া। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, ওই জন্য আমরা কোনোদিন আলিমের কিবত করব না, কোনোদিন আমরা আলিমকে অসম্মানী করব না। আজ গ্রামের ভিতরে মানুষের মুখে মুখে শোনা যায় 70,000 আলিম জাহান্নামের ভিতরে যাবে, কয় না? এর গ্রাম দেশের ভিতরে এলাকার ভিতরে কত আলিম আছে, সারা দুনিয়ার ভিতরে লক্ষ 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 আলিম আছে। সারা দুনিয়ার ভিতরে হাজার হাজার আলিম আছে, 70,000 আলিম জাহান্নামে যাবে, এটা স্বাভাবিক কথা। এই হাদিস শুইনা যে তুমি না পারো, তুমি যে এই হাদিস শুইনা যে না পারো, 70,000 আলিম কি এমনি জাহান্নামে যাবো? কথাই কথাই কয় এই জন্যই তো 70,000 আলিম জাহান্নামে যাবো। এমনি কি 70,000 আলিম জাহান্নামে যাবো? তুমি যে কইতেই চাও 70,000 আলিম জাহান্নামে যাবো, চিন্তা করে দেখো তোমার হালত ওই দিন কি হব। যে আলিম, নবী বলেছে মাওলানারা আলিমরা আমার ওয়ারিস, নবীর ওয়ারিস হয়ে যদি জাহান্নামে যায়, তুমি তো নবীর ওয়ারিস না, তোমার উপায় কি হবে? নিজের চিন্তা করো, তারপরে বলি আলিম জাহান্নামের ভিতরে যাবে। বন্ধুরা রে, আমরা নিজের চিন্তা করি না, নিজের কথা আমরা ভাবি না। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা, ডিজিটাল দিন, ডিজিটাল জামানা, এই জামানার ভিতরে, এই ডিজিটাল দিনের ভিতরে দেখবেন বাপের সাথে ছেলের সাথে মিল নাই, শাশুড়ির সাথে বেটার বউয়ের সাথে মিল নাই। কথা ঠিক না? এই টাইমের ভিতরে আছে গো, বাপের সাথে বেটার সাথে বনে না, শাশুড়ির সাথে বেটার বউয়ের সাথে বনে না। এই টাইমের ভিতরে শাশুড়ি যদি হয় সাপ, বেটার বউ হইল বিজি। দোষ কিন্তু দুইজনেরই আছে। এক হাতে কোনোদিন তালি বাজে না, বাজে গো? দুই নখ দিয়া তালি বাজান নাকি এক নখ দিয়া তালি বাজান যায় না? ওই যে টক টক করে যে বাজায়, দুই নখ দিয়ে বাজান লাগে না? এক হাতে কোনোদিন তালিও বাজে না, দুই হাত দিয়া বাজান লাগে। দোষ বেহেরি আছে, শাশুড়ির অল্প কম, বেটার বইয়ের অল্প বেশি, বা বেটার বইয়ের অল্প কম, শাশুড়ির অল্প বেশি। শাশুড়ির বাবা দরকার, বাবা মা ছাড়ছে, আমার বাড়িতে আসতে এটাই আমার মেয়ে। বেটার বইয়ের বাবা দরকার, বাবা মা ছাড়ছি, এই বাড়িতে আসছি, এরাই আমার বাবা মা। ঠিক না? এইটা ভাবা দরকার, কিন্তু এটা ভাবে না। বিয়া হওয়ার পরে 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, এখন বলে আলাদা হও, বিগল হও, আমরা আলাদা বাড়ি করি। কামাই করলে তোমার ছোট ভাইকে খাওয়ানো লাগে, কামাই করলে তোমার ছোট ছোট আরো 5-6 জন আছে, তারা খায়, কামাই করলে তোমার বাবা মা খাবে। আর যদি আমরা আলাদা হই, অনেক কিছু করে নিতে পারবো। এটা কিয়ামতের আলামত। ও যুবক ভাইয়েরা, শুনে রাখুন, জেনে রাখুন, যেই বিবি আপনাকে আলাদা হইতে বলে, যেই বিবি আপনাকে বলে মাও বাবা ছাড়ো, আলাদা সংসার করি, সেই বিবিকে তালাক দেওয়া দরকার। যেই মা 10 মাস 10 দিন ধারণ করছে, সেই মাকে হইতে পারে মা দোষী, অল্প রাগ চড়া হইতে পারে, কিন্তু মা যে তোমার সাথে যে রাগ করে, তোমার শাশুড়ি যে তোমার সাথে রাগ